আমাদের জুতো নিয়ে নিছেন আপনারা, ঠিক আছে? এখন কি জামাইও নিয়ে যাবেন? আমরা যাই। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি আমি রেডি হয়ে রয়েছি। আর কেন সেটা আমার আগের ব্লগ দেখলে বুঝতে পারবেন, কারণ গতকালকে কি ছিল দাদার গায়ে হলুদ, আর আজকে হচ্ছে দাদার বিয়ে। অ্যান্ড আমি বাড়ি থেকে একটু তাড়াতাড়ি চলে আসছি, প্রায় এখন 4:30টার মতো বাজে, 5টা বেজে আসছে। অ্যান্ড দাদা বলছিল যে প্রায় 5টা বাজে বাড়ি চলে আসবে, বাট এখন অনেক লেট হইতেছে। তো ফার্স্ট অফ অল বলে দিই, আর আজকে যে বিয়েটা, এটা হচ্ছে গিয়ে নট এ অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ বলা যায়। আর আমাদের বৌদি কিন্তু একজন টিকটকার, শুধু টিকটকে দেখে গেছি, আজকে ফাইনালি বৌদিকে লাইভ দেখবো। এটা আমার আজকের আউটফিট হচ্ছে এটা। আর চুলের অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে, ওটার জন্য সরি, বাট কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বড় চুল আমাকে কেমন লাগে, অনেকে বলে ভালো লাগে, বাট আই হোপ আমাকে ভালো লাগতেছে। আর ভালো লাগে দেইতে এরকম রাখি। তো আমি ফাইনালি চলে আসছি মাসিদের বাড়িতে, যে বট গাছের নিচে চলে আসছি, আর আজকে ভালো লাগতেছে। তো গাইস, এখন চলতেছে আমাদের বরের সাজানোর টাইম, মেকআপ করার টাইম, সরি মেকআপ হচ্ছে। ফাইনালি গাইজ আমরা অর্ধেক শহরে আসছি। আর ভাই যে গাড়িতে উঠছি না, গাড়িটা পুরো হচ্ছে গিয়ে বাকওয়াস, নাই মিউজিক, নাই কোনো সাউন্ড, স্পিকারের কোনো কন্ডিশন, সবগুলো নষ্ট হয়ে গেছে। সবাই মাত্র মাইজে আসছি, আমরা যাবো কুমিল্লাতে, এখনো প্রায় 2 ঘন্টার জার্নি, বাট বাইরে প্রচুর ঠান্ডা। প্রথম কথা হচ্ছে কি, এত লাইটিং ফাইটিং সব ঠিক আছে, একদম সব। গ্যাসটা নেই, গ্যাসটা নেই, আমি অবশ্যই টাইম নিয়ে এই কারণে চালা করে বাইক তো পড়ে হইছে পুরো। আই এর বাতা ঠিক আছে, এটা কি তো আই স্পিকার সব ঠিক দেয়া যায়, লাইট সব ঠিক দেয়া যায়, কি লাগার এত বুঝলাম ইয়ের সমস্যা, ব্লুটুথ সমস্যা, তো কর দেখ না। আইও দিলে বারবার জিগাইছি, এত কি স্পিকার সমস্যা আরে ভাই। যা একটু 2 ঘন্টার জার্নি, মনে করছে একটু স্পিকার চালাই একটু মজা করতে করতে যাবো, কিন্তু ওনারা কি আসলে ওনার স্পিকারের সমস্যা না কি কিছু বোঝা যায় না। তবে আমাদের ফাঁকি হয়ে গেল। প্রায় আমাদের টোটাল হচ্ছে গিয়ে গাইস 8টা হাইস ধরা হয়েছে। আর ওনাদের বাড়িতে, যে বাড়িতে মেয়েদের বাড়িতে টোটাল 8টা গাড়ি, আর হচ্ছে একটা প্রাইভেট কার, টোটাল 9টা গাড়ি যাবে। কিন্তু মাঝখান দিয়ে সমস্যা হয়েছে, ওনারা দোষ ছিল 7টা ধরার কারণে। আর আমাদের প্রায় দুই হাইজের মানুষ বাড়িতে রয়ে গেছে, কোনো হাইস এখানে নাই। 2টা হাইস ছিল মাইজদিতে, মানে টাউনে। দেখো ওটার জন্য আমরা এখানে আসছি, কিন্তু এখানে দেখে একদম মানুষজন কম। তারপরে আবার একটা পাঠাই দিচ্ছে আবার আমাদের গ্রামে, এখন ওখান থেকে মানুষ আসতেছে। তারপরে কিছু ব্যাগ পূজা করি, প্রায় আমার মনে হচ্ছে দুজন। আর কুমিল্লা লালমাইয়ের ওইদিকে যাওয়া লাভ, কারণ কুমিল্লা লালমাইয়ের ওইদিকে যাওয়া লাগবে, দেখা যাক আর কত। এবার গাড়ি সিট লয়ে ঝামেলা চলতেছে, ঠিক আছে? ঝামেলা করো তোমরা। কার সমস্যা, কে রুলস চেঞ্জ করতে গিয়ে এই সনেট, এটা কিন্তু তুই উচিত করেন না, জানেন? তুই কিন্তু এটা উচিত করেন না। রুলস তুই বাইক দেখতে তো সনেট ঠিক না। আচ্ছা তুই যে ইয়ে দিছস সাইড এটা এর মাথা সিকো তো এর ও বিউটি রে আরে ও বিউটি বিতম কষ্ট গান জানা লাগে ভাই রে ভাই, ফাইনালি চলে আসছি ওনাদের বাড়িতে। কথা হচ্ছে ভাই প্রচুর ঠান্ডা, আর এখন বাজে প্রায় রাতে 11টার মতো বাজে। সেই আমি বাড়ি থেকে বেরোছি 5টা বাজে, আর এখন রাতে 11টা। সবাই এখন গাড়ি থেকে নেমে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছে। ভিতরে ওনাদের বাড়ি।
কুয়াশার জন্য কিচ্ছু দেয়া গেল না ভাই। ভাই আইতে রসের ইয়ে দিয়ে আইছি, বলা যেন ব্যাগের ভিতরে দিয়ে আইছি একদম। ওই আগে লগের কোথায় ওই সময় কচুরি করবো রসের হাড়ি। আমরা প্ল্যান করি রসের হাড়ি কাম করবো। তুই আয়ন ধরে তুই তো বই গেলি, বাহ এতারা আয়ন ধরে এতারা বই গেছে। হ্যাঁ এতারা বললে কিরে তোরা বই গেলি, বই গেছে ওরা রাস্তা দিয়ে তো চুরি করতে। হবে না হবে না দাদা, ঠিক আছে উপরে উপরে জুতো। আপনাদের কি লাগবে, আপনাদের আর কি লাগবে? আমাদের জুতো নিয়ে নিছেন আপনারা, ঠিক আছে এখন কি জামাইও নিয়ে যাবেন? তাহলে আপনাকে উঠে আছে, আমরা জামাই নিছেন কিন্তু সকালবেলা কিন্তু আমরা আপনাদের আমরা চাইতাম আপনারা নিবেন। পরিবর্তে টাকা নিবেন, আমরা যদি আমাদের টাকা দিতে হবে। অবশ্যই আমরা জানি আপনারা কাজ করবেন, আমরা একটা প্রস্তুতি নিয়ে আসছি। এখন বাইকে আপনারা নিয়ে যাবেন, এখন বাইকে আপনারা নিয়ে যাবেন। একটা দায়িত্ব দিয়ে দিলে আমরা আপনাদের উপর বিশ্বাস করি না। ভাই রে ভাই কি একটা অবস্থা, পুরো কান গরম করে এলাইছে ভাই। ভাইয়ের যে শালিকটা নিয়ে কেমনে থাকবো আমি চিন্তা আছি এটা লই একদম। মানে আপনি তো এর আগে আইয়েন, আগে রূপক তো তার টানি ছিঁড়ে গেছে। এই তো এই তো আই কইছি আরে তারাই এনে পুরো মিসকুটের যাই স্কুলে জুতা লেবে কোন আলাদা ওরে এর আগে তো গেছে রূপক দা কয় তোর জুতা আর গ্রস আমরা এক গ্রস ইয়া এক্সট্রা ইঞ্চি ভাই আর কাছে পেগুন আমাদের কয় আমরা কিপটা আপনারা জুতা দুজন হইছেন, আমরা আরেকজন জুতা দেন এক আমরা যা ওই টিস্যু দেন কটিয়া লাগবো। আরে ভাই দীপ সব ঠিক আছে তো? গান হ্যাঁ সব ঠিক আছে তো? ভাই গরম, হ্যাঁ বেশি গরম কেন? আমার এই এক বাগিনা ওই আরেক বাগিনা। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ, বিয়ে বাকি আছে আর এখন মাত্র বর কনেদের শুটিং চলতেছে। আমরা এখন কুমিল্লাতে প্রায় লাল পাহাড়ের পাশে একটা জায়গার নাম ওটা ওই জায়গাতে আছি, কিন্তু প্রচুর ঠান্ডা
যাওয়ার সময় আসার সময় পুরাটা জায়গাতে ভাই মনে হচ্ছে আমরা আকাশের ভিতর দিয়ে আসছি, চারিপাশে মেঘ, এরকম মনে হইতেছিল। প্রচুর কুয়াশা। রাত সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয় নাই না, এখন হচ্ছে মালা বদলের টাইম। আর দাদা এখন যদি এইভাবে যদি বসে থাকে তো কিভাবে হবে? আমরা চাইতে আপনি যেন বদির সাথে নাচেন, বদি ইয়ে মালা লইলে আসবো আর মালা গলার দিনে সবাই मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर चिट्टा कुकड़ बने रहते चिट्टा कुकड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा सदके तेरे काश में दुपट्टे वाली মালাবদল শুভদৃষ্টি শেষ হওয়ার পরে এখন হচ্ছে 7 পাকে বাঁধা। 7 পাকের আমাদের এখানে সিস্টেম হচ্ছে, এখানে 7টা কদম ওনারা দুইজন একসাথে মন্ত্র পড়তে পড়তে হাঁটবে, আর 7 বার হাঁটার পর ওনাদের 7 পাকে বাঁধা কমপ্লিট। সকাল ভোরবেলা, এখন প্রচুর ঠান্ডা। আমরা এখন ওনাদের ঘরের, বিশেষ করে আমি একা আছি ওনাদের ঘরের পিছনে, একটু হাঁটতে আসছিলাম। আর সাইড দেখেন পুরাটা কুয়াশায় একেবারে নিস্তব্ধ জায়গা, কিছু দেখা যাইতেছে না। চল একটু সামনে গিয়ে দেখি। সকালবেলা এই ওয়েদারটা আমি এই বছর ফার্স্ট টাইম, কারণ আমি সকাল 9টা 9:30টার আগে ঘুম থেকে উঠেই না। তো এরকম কুয়াশা দেখাটা আমার ভাগ্যে হয় না, কারণ আমি এত সকালে ঘুম থেকে উঠি না। বাট আসলে গাইস সাইলেন্টলি কিন্তু সাউন্ডটা শুনবে, একদম নেচার একটা সাউন্ড আছে গাইস, শুনুন। গাইস কাশফুল, এটা কি বলা জানি, কাশফুলই তো বলে, আই ডোন্ট নো। ওয়েদারটা জোস। ও ঠান্ডার জন্য কথাই বলতে পারতেছি না। এই যে গাইস দেখেন, তো গাইস এখন ভোর কয়টা বাজে? ভোর হচ্ছে গিয়ে 6:30 বাজে। আর সবে মাত্র টোটাল প্রোগ্রাম অনুষ্ঠান সব কিছু শেষ। বিয়ে বলেন, তারপরে হচ্ছে গিয়ে
কি বলে মালা বদল সবকিছু রাত্রের মধ্যে শেষ হয়ে গেছে। তো এখন আমরা শুধু বাড়িতে যাওয়ার বাকি আছে। সিধা কথা বলতে পারতেছি না। সত্যি বলতে গেছে এটা আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ এরকম ঠান্ডার ভিতরে আমি আর কারো বিয়েতে তেমন এত রাত পর্যন্ত থাকিনি, পুরো রাত ছিলাম। এখন 6:30 বাজে, বুঝে নিতে সন্ধ্যা প্রায় 5টা বাজে রওনা দিছি। এখন হচ্ছে গিয়ে প্রায় সকাল 6:30। তো অনেক বড় টাইম। তো তাই সত্যি বলতে আমি যে হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি না, আমার হাত পুরো জাম হয়ে গেছে। অ্যান্ড দেন আমাদের গাড়ি এখানে আছে, দুটো হাইস আছে আর একটা প্রাইভেট কার, যেটা করে বর কোণে যাবে। তো মোরালামদা সব কিছু অ্যাভারেজে খুব ভালোভাবে কাটছে। অ্যান্ড রাত্রে যেভাবে মজা করছি একেবারে মানে পেটের খিদে আবার লেগে গেছিলো। তো সকালবেলা আবার এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আসছি, এখন চলে যাব বাড়িতে। বাট ব্লগটা এখানে শেষ করে দেবো। আশা করি গাইস আপনাদের আমার টোটাল যে ব্লগটা একটু বড় হয়ে গেছে ওটা আমি জানি, আশা করি আপনাদের ভালো লাগছে। অ্যান্ড প্রথমে তো আমি মনে করছিলাম যে চলে যাব, কারণ সবাই চলে যাইতেছে এখানে চলে যাবো, কিন্তু দাদার জন্য থেকে গেছিলাম। দাদা বলছিল যে বিয়েতে একটু মজা করতে, যেমন এই যে নাচা গানা, তো ওটার জন্য থেকে গেছিলাম। অ্যান্ড দেন ফাইনালি এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। তো এখন শুধুমাত্র কনেকে আমরা খাওয়া দাওয়া করাই, ঘর থেকে বের করে নিয়ে আসবো। আর এখানে কিছু কান্নাকাটি সিন হবে, ওগুলো আপনাদেরকে দেখাবো না, কারণ এটা আপনারা জানেন। আর তো গাইস এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ গাইস আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। And guys, thanks for watching. আগে বলতে হবে জুতা খাইছে গে, জুতা খাইছে গে আগে। কেন তোমরা জুতা খাইছো? করতেছি